রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহারের অভিযোগ রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর। রাজভবন ওসির কাছে প্রথম অভিযোগ, পরে হেয়ারস্টেট থানায় জিজ্ঞাসাবাদ অভিযোগকারীদিকে। আইন অনুযায়ী সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা যায় না। শ্লীলতাহারের অভিযোগ দায়ের হওয়ার পরে লালবাজার পরামর্শ নিচ্ছে আইনজীবীদের। সত্যের জয় হবেই, আমার বদনাম করে কেউ ভোটে ফায়দা তোলার চেষ্টা করলে ভগবান তাদের মঙ্গল করুক। শ্লীলতাহারের অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের। রাজভবনে পুলিশের প্রবেশ নিষিদ্ধ, প্রবেশের অনুমতি নয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও। রাজভবনের তরফে বিবৃতি জারি, কোনো অনুষ্ঠানে চন্দ্রিমা উপস্থিত থাকলেও যাবেন না রাজ্যপাল। তৃতীয় দফার আগেই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে 3টি জনসভা করবেন মোদী। প্রথমটি বর্ধমান, দ্বিতীয়টি কৃষ্ণনগর, শেষ জনসভা করবেন বোলপুরে। বর্ধমান পূর্ব লোকসভা আসনে আজ জোড়া জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমটি পূর্বস্থলী বিধানসভার সমুদ্রগড়ে, দ্বিতীয় জনসভাটি রায়নায়। ছুরি দিয়ে এলোপাথারি কোপ, ফুলবাগানে আক্রান্ত বিজেপি কর্মী। মারধরের পর জলে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। অবশেষে ভোট ময়দানে রাহুল গান্ধী, আমেথি নয়। রায়বেরেলি থেকে প্রার্থী রাহুল, আজই মনোনয়ন পেশ। সঙ্গে থাকবেন সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধীও। এবার কুণাল ঘোষের নিশানায় আইপ্যাক। তার মুখপাত্র সাধারণ সম্পাদকের পদ যেন আইপ্যাকের প্রতীক জৈনকে দেওয়া হয়। এক্স হ্যান্ডেলে বিস্ফোরক কুণাল ঘোষ। দাবদাহের জ্বলন থেকে সাময়িক স্বস্তির বার্তা, বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসে। আজ থেকেই বদলাতে পারে আবহাওয়া, 3 জেলায় হতে পারে বৃষ্টি। সেচ মন্ত্রী থেকে তাকে সরাতেই কি সাংসদ করা হচ্ছে? বারবার অর্জুন সিংকে কেন দরকার তৃণমূলে? ব্যারাকপুরের রাজনীতিতে কি কোনো সেটিং নেই? টাফ টক উইথ ঋতব্রততে পার্থ ভৌমিক। দেখুন আজ রাত 9টায়।